নমস্কার। উচ্চ মাধ্যমিক 2024 আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তো তোমাদের পরবর্তী পরীক্ষায় কিন্তু রয়েছে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স। তো পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের দেখে দিচ্ছি এবং এই প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা রাষ্ট্রবিজ্ঞানে খুবই ভালো নম্বর নিয়ে অবশ্যই কিন্তু পাস করতে পারবে। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো সবার প্রথমে কিছু বড় প্রশ্ন আমি তোমাদের দেখে দিচ্ছি যেগুলি কমন রয়েছে, যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও এবং আন্তর্জাতিক সম্পর্কে রাজনৈতিক পার্থক্য লেখো। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে আলোচনা করো। বিশ্বায়ন কাকে বলে এবং বিশ্বায়নের রূপ আলোচনা করো। রাষ্ট্রের প্রকৃতি এবং সম্পর্কে মার্কস তত্ত্ব এবং সমালোচনা সহ আলোচনা করো। কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বটি আলোচনা করো। মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। অঙ্গরাজ্য রাজ্যপালের ক্ষমতা এবং পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো এবং জরুরি ক্ষমতা কাকে বলে। ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার বিবরণ দাও। পার্লামেন্টের উভয় কক্ষে সংবিধান আলোচনা করো। লোকসভা স্পিকারের ক্ষমতা পর্যালোচনা করো। অঙ্গরাজ্যে হাইকোর্টের গঠন কার্যগুলি আলোচনা করো। ক্রেতা শুল্ক দপ্তর আদালত কাকে বলে এবং ক্রেতা শুল্ক গঠনের কার্যগুলি আলোচনা করো। ভারতের লোক আদালত গঠনের উদ্দেশ্য কার্যগুলি আলোচনা করো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। বিষ্ণু সেনা কাকে বলে, বিষ্ণু সেনার প্রকৃতি প্রভাব আলোচনা করো। তারপর তোমরা দেখতে পাচ্ছ রাজনৈতিক মতাদর্শ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। গান্ধীজি রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। গান্ধীজি সত্যাগ্রহ ধারণা সম্পর্কে আলোচনা করো। গান্ধীজি চিন্তাধারার মূল উদ্দেশ্য। কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদী আলোচনা। কমন প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্ব আলোচনা করো। সরকারের বিভিন্ন রূপ থেকে এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ খুবই কমন রয়েছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং দীর্ঘকালীন বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা আলোচনা করো। প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়ে যাবে। এই প্রশ্নগুলো যদি পড়ে যাও তাহলে তোমার ভালো নম্বর অবশ্যই কিন্তু পাস করতে পারবে। এখানে 8 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া আছে। এবার 1 নম্বরের প্রশ্নগুলো একেবারে উত্তর সহ করতে হবে। তোমাদের তৈরি করে দিয়েছি, একবার করে দেখে নাও। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1914 সালে 28 জুলাই। প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? 1919 সালে 28 জুন। এনএমএনটি উল্লেখ করো। এনএমএনটি গুরুত্বপূর্ণ হলো মৌলিক মানবিক অধিকার। এগুলো তোমাকে কিন্তু ভালো করে তোমরা এই প্রশ্নগুলি কিন্তু দেখতে পাচ্ছ। এর উত্তর সহকারে কিন্তু আমি দিয়ে দিয়েছি। উত্তরগুলিকে একবার ভালো করে মিলিয়ে নাও। খুবই কমন রয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের দুজনের প্রবক্তার নাম তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। পণ্ডিত জওহরলাল নেহরু এবং যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একবার করে হলো ভালো করে দেখে যাবে। খুবই কমন প্রশ্ন কিন্তু আমি দিয়েছি, তাই উত্তরগুলি তোমরা একবার করে ভালো করে দেখে যাও। খুবই কমন প্রশ্ন কিন্তু এখানে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। ভালো করে এই প্রশ্নগুলিকে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। খুবই কমন রয়েছে প্রশ্নগুলি একবার করে ভালো করে দেখে নাও। শর্ট কোশ্চেনগুলি একেবারে প্রশ্ন সহকারে উত্তর কিন্তু আমি তৈরি করে দিয়েছি। এগুলিকে একবার করে মিলিয়ে নিলে কিন্তু তোমাদের একেবারে রেডি হয়ে যাবে পরীক্ষার জন্য। তোমরা কিন্তু খুবই কমন পেয়ে যাবে এসব প্রশ্নগুলি যদি একবার করে তোমরা দেখে যাও। উত্তর একেবারে তৈরি করা আছে, তোমাদের আর খুঁজে বের করতে হবে না। তাই ভালো করে প্রশ্নগুলি দেখে যাও। আমি তোমাদের এক এক করে প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি। এভাবে ইউটিউবে কিন্তু কেউ তোমাদের শর্ট কোশ্চেন এভাবে ইজিলি ভাবে তোমাদের কেউ দেখাবে না। আমি কিন্তু ফ্রিতে এখানে তোমাদের সব বিষয়গুলি দেখিয়ে দিচ্ছি। খুবই কমন রয়েছে বিষয়গুলি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে ভালো করে পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হবে না। তুমি তো স্কোরিং তোমরা কিন্তু নাম্বার এখান থেকে তুলে নিতে পারবে। খুবই কমন রয়েছে প্রশ্নগুলি। ভালো করে তোমরা প্রশ্নগুলি দেখে নাও। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আরো কিছু তোমাদের 1 নম্বরের প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুবই কমন রয়েছে প্রশ্নগুলি। কমন প্রশ্নগুলি তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলি তোমরা যদি পড়ে যাও তাহলে কিন্তু কমন কিন্তু তোমাদের পড়ে যাবে। তাই প্রশ্নগুলিকে একবার করে হলো ভালো করে তোমরা কিন্তু দেখে যাও। এই প্রশ্নগুলি খুবই কমন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। শর্ট কোশ্চেন একেবারে সাজিয়ে গুছিয়ে কিন্তু দেওয়া হয়েছে তোমাদের জন্য। রেডিমেড একদম তোমরা পেয়ে যাচ্ছ। খুবই ইজি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ওখানে তৈরি করা হয়েছে। প্রশ্নগুলি একবার করে উত্তরগুলি সহকারে দেখে নাও। খুবই কমন আমি তোমাদের দিয়ে দিয়েছি। প্রশ্নগুলো খুবই কমন রয়েছে, একটু ভালো করে দেখে নিলে কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে কমন কিন্তু তোমাদের পড়ে যাবে। তাই প্রশ্নগুলিকে ভালো করে একবার করে হলো দেখে যাও। খুবই কমন রয়েছে প্রশ্নগুলি, ভালো করে দেখে যাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এবার পরীক্ষার জন্য। তাই তোমরা কিন্তু প্রশ্নগুলি দেখে যাও।
এইসব গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমরা পড়ে যাও তার পরীক্ষা কিন্তু অবশ্যই ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারবে। ধন্যবাদ এটি দেখার জন্য।